আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া টমেটোর টক রান্নার রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটা এতটাই খেতে ভালো লাগে যে আমি বাসায় এটা প্রায় তৈরি করি। ভিডিওটা দেখে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এই রান্নাটা মাছ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তবে বড় মাছ দিয়ে যে করতে হবে তা না, ছোট মাছ দিতেও পারেন। আর সে কারণে আমি এখানে 2টা সরপুঁটি মাছ নিয়েছি। মাথাটা ফেলে দিয়ে মাছগুলো ছোট করে কেটে নিব টুকরো টুকরো করে। আর একটু হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিব। এখানে আমি 150 গ্রাম মিষ্টি আলু, 500 গ্রাম দেশি টমেটো ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি এবং 10-12টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখন একেবারে লো হিটে কড়াই দিয়ে আমি এগুলো এর ভিতরে দিয়ে আধা চামচ আদা পেস্ট, আধা চামচের একটু বেশি রসুন পেস্ট, এখানে আমি স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, উঁচু করে নেওয়া মরিচের গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চামচের একটু কম, হলুদের গুঁড়া 1 চামচ এবং 2টা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে মিষ্টি আলু দিয়েছি, কারণ মিষ্টি আলুর কিন্তু একটু মিষ্টতা থাকে আর টমেটোরও কিন্তু একটু টক ভাব থাকে। আর সে কারণে টক মিষ্টি হলে এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। তবে আলু যদি না খেতে চান সেক্ষেত্রে না দিলেও হয়। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গলে গেলে ঝোলটাও ঘন করে। এখন পানি আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, টমেটোটা গলেই পানিটা বের হবে। ঢাকনাটা দিয়ে 8-9 মিনিট লো হিটে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু নেড়ে দিলাম। আর এই সময় কিন্তু আলু এবং টমেটো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এখন ঝোলটা একটু টানিয়ে আর একটু কষিয়েও নিয়ে, আলু এবং টমেটো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি যে মাছগুলো ছোট করে কেটে নিয়ে হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটা কষিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে সব কিছু আবারও 2 মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঝোলটা এমনটা রাখবো, না পাতলা না ঘন, সেটা বুঝে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরেকটু ঘন হয়ে যায়। তেল দিয়ে তো আমরা সবসময় রান্না করে খাই, মাঝে মাঝে এভাবে তেল ছাড়া রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। ঢাকনাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে বলক উঠিয়ে নিলাম। আর বলক ওঠার পরে এভাবে আমি আরও 4-5 মিনিট রেখে, মাছগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে আলুগুলো একটু ভেঙে নিলাম, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। চাইলে আপনারা ডাল ঘুটনির সাহায্যেও একটু ভেঙে নিতে পারেন। 2টা মাঝারি সাইজের দেশি রসুন খোসা ফেলে ধুয়ে নিয়ে কুচি করে কেটে হালকা থেতো করে নিয়ে এর ভিতরে দিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে 3-4 মিনিট রান্না করে নিয়ে ঢাকনাটা তুলে আমি এখানে টালা জিরার গুঁড়া 1 চামচের একটু কম দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে 1 মিনিট রেখে ঢাকনাটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া টমেটো টক রান্নার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে যাতে আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।